আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এখন যদি মুসলিম খিলাফতের অধীনে যদি অমুসলমানদের সাথে চুক্তি হয়, আর এই চুক্তিটা যদি হয় মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তো মুসলমান বাহ্যিকতার উপরে আমল করবে, আর গোপন বিষয়টা কার উপরে ছেড়ে দিবে? আর আল্লাহর উপরে যখন ছেড়ে দিবে তখন এই বিষয়ে যথেষ্ট হয়ে যাবেন কে? আল্লাহ। ফাইন্না হাসবাকাল্লাহ, আল্লাহ আপনার জন্য কি? যথেষ্ট। হ্যাঁ, এটা মুসলিম রাষ্ট্রের তখন আল্লাহ, মুসলমানরা তখনই ভরসা করতে পারে যখন রাষ্ট্র সম্পূর্ণ আল্লাহর বিধান মোতাবেক কি করবে? চলবে। এমন যেন না হয় ঘোষণা তো দিলাম মদিনা সনদ অনুসারে চলবে, এরপরে কোথায় মদিনা কোথায় সনদ আর কিছুই খুঁজে পাওয়া গেল না, এরকম যেন না হয়। কথা বুঝাইতে পারি? তারা যদি আপনাকে কি করতে চায়? ধোঁকা দিতে চায়। ফাইন্না হাসবাকাল্লাহ, আল্লাহ আপনার জন্য কি? যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনি তো আপনাকে তার সাহায্য দ্বারা সুসংহত করেছেন। তিনি তো আপনাকে তার সাহায্য দ্বারা কি করেছেন? এবং মুমিনদের দ্বারা আপনাকে শক্তিশালী করেছেন। আইয়াদা ইউআইয়িদু তা'য়ীদ মানে হলো সুসংহত করা, শক্তি যোগানো, সাহস যোগানো। আল্লাহ বলতেছেন আল্লাহই আপনাকে তার সাহায্য দ্বারা, আল্লাহর সাহায্য দ্বারা নবীজিকে কি করেছেন? শক্তি জুগিয়েছেন। মুফাসসিরিন ইকরামের মধ্যে উল্লেখযোগ্য মুফাসসিররা বলেন যে এখানে বিনাসরিহি দ্বারা মূলত বদরের যুদ্ধে আল্লাহ যে নবীজিকে সাহায্য করেছেন সেটা বুঝিয়েছেন। কোনটা বলেন সবাই? বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে কি করেছেন? সরাসরি আল্লাহ পাকের নুসরত ছিল না বদরের যুদ্ধে, বলে সেটা বুঝিয়েছেন। ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদের দ্বারাও আল্লাহ পাক কি করেছেন? নবীজিকে কি করেছেন? একটু ভালো করে বুঝেন, কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়াবিল মুমিনিন, আল্লাহ তার সাহায্য দ্বারা কি করেছেন? নবীজিকে শক্তি জুগিয়েছেন। মুমিনদের দ্বারাও কি করেছেন? এই মুমিন কারা? বদরের যুদ্ধে যারা কি করেছেন? অংশগ্রহণ করেছেন। এটা একটা বক্তব্য। আরেকটা হলো বিল মুমিনিন দ্বারা উদ্দেশ্য হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন নাই? কে বলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দিকে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, 33 জন পুরুষ এবং 6 জন নারী, কতজন হলো? 39 জন। 39 জন মুসলমানকে নিয়ে নবীজি সফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গোপনে কালিমার ইসলামের চর্চা করতেন, কালিমার দাওয়াত দিতেন, নামাজ করতেন, রোজা করতেন, ইসলামের বিধিবিধানগুলো পালন করতেন। মাঝে মাঝে কখনো উপত্যকায় দাঁড়িয়ে পড়তেন, লোকচক্ষুর অন্তরালে করতেন। যেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, সেই দিন মুসলমানরা প্রকাশ্যে আলাল ইলান বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করেছেন। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, আল্লাহ আপনাকে, আপনি তো একা ছিলেন, কালিমার দাওয়াত আপনি একা শুরু করেছেন। সাফা পাহাড়ের মাথায় চূড়ায় দাঁড়িয়ে কুরাইশকে ডেকেছেন, কুরাইশ আপনার কথা শুনে নাই। আবু লাহাব আপনার বিরোধিতা করেছে, তাব্বান লাকা আলিহাযা দাওতানা বলেছে, সারা মক্কায় আপনার বিরুদ্ধে শোর মাচাইছে। বলে এই মুমিন যারা ঈমান আনছে এদেরকে সাথে দিয়া এবং সর্বশেষ ওমরকে সাথে দিয়া আমি আল্লাহ আপনাকে সুসংহত করেছি, আপনি কালিমার দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে পেরেছেন। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, আল্লাহ পাকের গায়বী সাহায্য এবং ওয়াবিল মুমিনিন, মুমিনদের মাধ্যমে আপনাকে আমি কি করেছি? সাহায্য করেছি। এখান থেকে আমার একটা জিনিস বুঝে এসেছে, সেটা হলো পৃথিবীর কোন মিশন একা একা কেউ সাকসেস করতে পারেনি। পৃথিবীর কোন মিশন একলা একজনে মিলে কি করতে পারেনি? সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি। কোন মিশনকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে
যিনি মিশনের প্রবক্তা তার সাথে এমন কিছু ব্যক্তির দরকার হয় যারা এই মিশনকে নিজেদের মিশন বানায়া ওই প্রবক্তার সাথে একাত্মতা ঘোষণা করবে। কথা আমি বুঝাতে পেরেছি? কথা বুঝাতে পারি না? আমি একটা উদাহরণ দিই। মনে করেন এই মসজিদে আমি তাফসীর শুরু করলাম, এটা আমার একটা মিশন। আমি যদি একা ঘোষণা করলাম যে তাফসীর হবে, আপনারা কেউ বসলেন না, তাহলে আমার এই তাফসীরের মিশন কি হবে না? হবে। তখনই সফল হবে আমি ঘোষণা করার পরে আপনারা 10 জন বসলেন, আপনারা এই 10 জন আরো 10 জনকে দাওয়াত দিলেন, কি হলো? 10 10 কয়জন হলো? আরো 10, এক একজনে 10 জন করে দাওয়াত দিলে 100 জন হয়ে যায়। আবার ওই 100 জন দাওয়াত দিলে একটা সময় ইনশাআল্লাহ এমন হবে যে আমাদের এই মসজিদে তাফসীর হবে, মসজিদের ভিতরে জায়গা হবে না। হতে পারে না ইনশাআল্লাহ? কখন? যখন আপনারা ওই ওয়াবিল আইয়াদাকা বিনাসরিহি ওয়াবিল মুমিনিন, ওয়াবিল মুমিনিনের ভূমিকায় যখন আসবেন, ওমরে ফারুকের ভূমিকায় যখন আসবেন, ওই 40 জন মুসলমানের ভূমিকায় যখন আসবেন, তখন যেটা কি হবে? কথা বলেন, সম্ভব। এই পৃথিবীতে যতগুলো দল তৈরি হয়েছে, যতগুলো মতবাদ তৈরি হয়েছে, মতবাদটা যার মাথা থেকে তৈরি হয়েছে উনি একাই সারা পৃথিবীতে ওই মতবাদ প্রচার করতে পারেননি। এই মতবাদ প্রচার করার জন্য পাশে কিছু কি লেগেছে? লোক লেগেছে। কথা বোঝাতে পেরেছি? এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক একা একা সব জিম্মাদারি দেন নাই, সাথে কাদেরকে দিয়ে দিয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে দিয়েছেন। এখানে এসে আমি একটা কথা বলি, যদি পারেন কাগজে কলমে লিখে রাখেন, দ্বীন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ করেছেন, পৌঁছাইছেন, কিন্তু দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরাম। দিয়েছেন আল্লাহ, পৌঁছাইছেন না? পৌঁছাইছেন নবীজি, পৌঁছাইছেন, প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরাম। দ্বীনকে লিপিবদ্ধ করেছেন, দ্বীনকে লিপিবদ্ধ করেছেন, গ্রন্থাকারে করেছেন আইম্মায়ে মুজতাহিদিন। কারা বলেন? আইম্মায়ে মুজতাহিদগণ দ্বীনকে লিপিবদ্ধ করেছেন। কিসের উপরে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটার উপরে জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটার উপরে চলতে হবে, কোনটা বর্জন করতে হবে, এটা সংকলিত আকারে দিয়েছেন কারা? আইম্মায়ে মুজতাহিদিন। হাদিসকে সংকলন করেছেন আইম্মায়ে হাদিস। এরপরে একটা কাজ বাকি আছে, সেটা হলো দ্বীনের হেফাজত। যুগে যুগে উলামা একরাম দ্বীনের হেফাজত করেছেন। কথা বুঝতেছেন? তাহলে দিয়েছেন কে? পৌঁছাইছেন কে? প্রতিষ্ঠা করেছেন কে? সংকলন করেছেন কে? ইমামগণ। সংকলন করেছেন কে? হেফাজত করেছেন কে? উলামা একরাম। এটার জন্য আমি কয়েকটা আরবি শব্দ বলি, মনে রাখেন। তানজিল করে, দ্বীন তানজিল করেছেন, ক্রমান্বয়ে দিয়েছেন। তানজিল করেছেন কে? তাবলীগ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামকিন মানে প্রতিষ্ঠা করা, তামকিন, তামকিন করেছেন কে? তাদউইন মানে সংকলন করা, এটা করেছেন কে? বলেন, আইম্মায়ে মুজতাহিদিন। এবং তাহফিজ, হেফাজত করেছেন কে? উলামায়ে ইকরাম। কথা বুঝাইতে পারছি? প্রত্যেকটার উপরে কোরআন শরীফ বা অথবা হাদিসের দলিল আছে আমার, ওইটা আমার আলোচ্য বিষয় নয়, শুধু আমি আপনাদেরকে বলে রাখলাম। আল্লাহ হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আল্লাহ আপনাকে তার সাহায্য দ্বারা এবং মুমিনদের দ্বারা কি করেছেন? আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে, আল্লাহর সাহায্য কি যথেষ্ট ছিল না, আবার মুমিনদের সাহায্য লাগলো কেন? প্রশ্ন বুঝছেন? সাহায্য প্রথমে করেছেন কে? এবং পরে মুমিনরা সাহায্য করছে নবীজিকে। আল্লাহও সাহায্য করছে, কি করছেন? মুমিনরাও কি করছে? তাহলে আল্লাহর সাহায্য কি নবীজির জন্য যথেষ্ট ছিল না, মুমিনদের সাহায্য কেন লাগলো? প্রশ্ন বুঝাচ্ছে? প্রশ্ন বুঝলে উত্তর বুঝবেন, তাহলে তাফসীর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে, আল্লাহ পাকের দুনিয়া পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাকের দুইটা গুণ কার্যকরী। একটাকে বলা হয় আল্লাহর সুন্নত, আরেকটাকে বলা হয় আল্লাহর কুদরত। সুন্নত মানে হলো আল্লাহর সিস্টেম, কুদরত মানে হলো আল্লাহর ক্ষমতা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাজ একটা সিস্টেমে করেন। সব কাজ কি করেন? কিন্তু মাঝে মাঝে কিছু কাজ
ক্ষমতা দিয়েও করেন, সিস্টেমের বাইরে গিয়ে। মাঝে মাঝে কিছু কাজ কি করেন, সিস্টেমের বাইরে গিয়ে ক্ষমতা দিয়ে করেন। উদাহরণ দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব পাঠানোর জন্য একটা সিস্টেম চালু করছেন। নারী এবং পুরুষ লাগবে, আদম এবং হাওয়া লাগবে, নাকি সিস্টেম না এটা? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে একদম সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সিস্টেম এটা ছিল না ব্রেক হয়েছে? এটাই ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে কি সিস্টেমে পাঠাইলেন না ক্ষমতা দিয়ে পাঠাইলেন? ক্ষমতা দিয়ে পাঠাইলেন। এটা কোন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে দুনিয়ার কোনো আসবাব ছাড়াই নবীজিকে সাহায্য করা। তা আল্লাহ বলেন আমি দুনিয়ার আসবাব ছাড়াও আপনাকে সাহায্য করছি। দুনিয়া যেহেতু একটা সিস্টেমে চলে, এই কারণে সিস্টেম হিসাবে মুমিনদেরকে দিয়েও আপনাকে সাহায্য করেছে। বুঝছেন? তাহলে আল্লাহর সাহায্যের পরে মুমিনদের সাহায্য কেন লাগছে? বুঝে আসছে যে আল্লাহ বুঝাইতে চান যে আমার সাহায্য যেরকম সিস্টেম ছাড়া আমার ক্ষমতায়, বিশেষ ক্ষমতায় যেহেতু কি করেছি, আমি আপনাকে সাহায্য করেছি, আবার আমি দুনিয়ার সিস্টেমে মুমিনদের দ্বারাও কি করেছি, সাহায্য করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নুসরতের সাথে, আল্লাহ পাকের নুসরতের সাথে মুমিনদের নুসরতও দরকার হয়। বলেন কি বললাম? আল্লাহর নুসরতের সাথে সাথে মুমিনদের নুসরতে কি লাগে? দরকার হয়। বদরের যুদ্ধে আল্লাহ পাকের শুধুমাত্র আল্লাহর সাহায্য দ্বারাই কি ছিল, বিজয় অর্জন সম্ভব ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকেও পাঠাইলেন, সাহাবায়ে কেরামকেও বদরের ময়দানে কি করলেন? পাঠাইলেন। তার মানে হলো দুনিয়া দুই সিস্টেমেই কি করবে, কুদরতুল্লাহ কখনো কার্যকরী হবে, কখনো সুন্নাতুল্লাহ কার্যকরী হবে। কখনো আল্লাহ পাক তার ক্ষমতা দেখাবেন, কখনো আল্লাহ পাক তার সিস্টেম মোতাবেক কাজ নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি একটা স্লোগান বলি। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন, তখন একটা স্লোগান হচ্ছে, আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরকম স্লোগান দেয় না? আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি। কথা বলেন। এরকম এই কথা থেকে অনেকে শিরিকের গন্ধ পান। এই জন্য এই স্লোগানটা পরিবর্তন করে দিয়ে একজনে বললেন, বলে আহমদ শফি এগিয়ে চলো, আল্লাহ আছেন। আর কথা বলেন না, আল্লাহ আছেন তোমার সাথে, এই কথা, এই স্লোগান হয়েছে। আমি বলি স্লোগান আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এটা যেরকম সঠিক, আহমদ শফি এগিয়ে চলো, আল্লাহ আছেন এই স্লোগান তোমার সাথে, এই স্লোগানও কি কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহও ছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামও তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাখুদা ফি বারকিল, আপনি যদি আমাদেরকে যদি নির্দেশ দেন উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা আপনার সাথে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এটা একটা প্রাসঙ্গিক কথা বললাম। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাহায্য করেছেন। বললাম যে কখন সাহায্য করেছেন? বলেন, বদরে। মুফাসসিরিন ইকরামের অনেকেরই বক্তব্য হলো কখন সাহায্য করেছেন? বদরে। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই কথাটা নিতান্তই বোকামি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে বলেন এটা নিতান্তই কি বোকামি। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সাহায্য করেছেন যেদিন নবীজি পৃথিবীতে আসছেন সেদিন থেকে নয়, তারও আগ থেকে, এবং যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেদিন পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য ছিল নবীজির সাথে। ছিল না? ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কি অবস্থায়? এতিম অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই এতিমত্ব দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইতেন, নবীর ফেরেশতাদের সাথে খেলতেন। কি করতেন? ফেরেশতাদের সাথে খেলতেন। ওটা অন্য আলাদা সাবজেক্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে মাঝখানে কিছুদিন ওয়াহি বন্ধ ছিল। এই ওয়াহি বন্ধ থাকাকালীন সময়টা নবীজির জীবনের সবচেয়ে কষ্টদায়ক একটা সময় ছিল। সেই সময় জিবরিল আমিন নবীজিকে সান্ত্বনা দিতেন। আল্লাহ পাক সাহায্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পুরাটা হায়াত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আল্লাহ পাকের সাহায্য দ্বারা পরিপূর্ণ ছিল।
আল্লাহ পাকের সাহায্য দ্বারা কি ছিল? পরিপূর্ণ ছিল। আল্লাহ। এবারে ওয়াবিল মুমিনিনের একটা ব্যাখ্যা বলেছি, কার নাম বলেছি? বলেন বলেন। ওমর রাদিয়াল্লাহু। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াবিল মুমিনিন দ্বারা আনসারদেরকে আল্লাহ পাক বুঝাইছেন। কাদেরকে? আনসারদেরকে, মদিনার আনসারদেরকে বুঝাইছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, সাহায্য করেছিলেন কারা? বলেন না। মদিনার আনসাররা কি করেছেন? সাহায্য করেছেন। কিন্তু একটা মজার বিষয় হলো, মজার বিষয় যেটা হলো, এই মদিনার যে আনসার, এরা দুইটা গোত্র ছিল মৌলিকভাবে। একটা গোত্রের নাম হলো আউস, আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ। বছরের পর বছর ধরে এই দুই কবিলার মধ্যে ইহুদিরা ঝগড়া বাঁধায় রাখছে। কারা? যুগের পর যুগ এই দুই কবিলা কখনো একসাথ হয় নাই। ইহুদিরা এদেরকেও কি দিছে? সাপোর্ট দিছে, ওদেরকেও সাপোর্ট দিছে। দোনো দলকে সাপোর্ট দিয়ে দিয়ে ঝগড়া বাঁধায় মাঝখানে তারা কি করছে? মধু খাইছে, ফায়দা লুটছে। ইহুদিদের এই যে পলিসি, এই পলিসিতে এখনো পৃথিবীর রাজনীতি চলে, ডিভাইড এন্ড রুল। প্রতিপক্ষের মাঝখানে কি ধরায় দাও? ফাটল ধরায় দাও এবং তুমি শাসন করো। এই কারণে যে কোনো ক্ষমতাশীল যখন ক্ষমতায় আসে, যে প্রতিপক্ষের যতগুলো শক্তি আছে সবগুলো শক্তি নিঃশেষ করে দেওয়ার প্রথম প্ল্যান থাকে। প্রতিপক্ষের শক্তি নিঃশেষ করার দুইটা পলিসি। এক নাম্বার হলো, যারা নেতৃত্ব দিতে পারে নেতৃত্ব ধ্বংস করে দাও। যদি নেতৃত্ব ধ্বংস করার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে তার নেতৃত্বটাকে পাংচার করে দাও। দুই কাজই করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, ও নবী, আমিও আপনাকে সাহায্য করেছি, মুমিনদের দ্বারাও আপনাকে সাহায্য করেছি। এই মুমিন হলেন কারা? আউস এবং কি? খাজরাজ। প্রশ্ন হলো, আউস এবং খাজরাজ এই দুইটা দল, দুইটা গোত্র পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল। এই দুইটা দল, যুদ্ধরত দুইটা গোষ্ঠী কিভাবে নবীজির সাহায্য করলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। তো আমি আল্লাহ তার আগে, এই মুমিনরা আপনাকে সাহায্য করার আগে, আমি আউস এবং খাজরাজের মধ্যে, আউসের মুসলমান এবং খাজরাজের মুসলমানের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়েছি, একটা ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই ভালোবাসার কারণে বাবা তো ছেলের বিরুদ্ধে কি করেছে? লড়াই করেছে। কিন্তু খাজরাজি মুসলমানের বিরুদ্ধে কখনো লড়াই করেনি। আমি আপনাদেরকে বুঝাতে পারি না, আমি বলতে চাইছি যেটা, আর একটু বিস্তারিত বললে বুঝবেন। সেটা হলো, বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। কে? আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর যখন মুসলমান হয়ে গেলেন, একদিন কথা প্রসঙ্গে বাবাকে বলতেছেন, বাবা, বদরের যুদ্ধে আপনি কয়েকবার আমার তরবারির নিচে চলে আসছিলেন। আমি চাইলে সেদিন আপনাকে কি করে দিতে পারতাম? শেষ করে দিতে পারতাম। কিন্তু আপনি বাবা দেখে কিছু করি নাই। আপনি বাবা দেখে আমি কি করি নাই? কিছু করি নাই। আবু বকর বললেন, রব্বে কাবার কসম করে বলছি, যদি একবারের জন্য যদি আমার সামনে আসতা, তাহলে ছেলে হিসেবে তোমাকে কোনো ছাড় দিতাম না, ইসলামের জন্য তোমাকে আমি কতল করে দিতাম। বুঝছেন? এই একটা দৃশ্য। এবার আরেকটা দৃশ্য আপনাদেরকে শোনাই। আরেকটা দৃশ্য হলো, আনসারি এক সাহাবী মুহাজির একজনকে বলতেছে, ভাই, আমার দুইজন স্ত্রী আছে, যাও, কোনজন তোমার পছন্দ হয় তাকে তুমি বিবাহ করো, আমি তালাক দিয়ে দিচ্ছি। আমি মদিনার সবচেয়ে ধনী, আমার সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? মানুষ সম্পদের কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, সম্পদের কারণে বোন ভাইয়ের কি হয়ে যায়। সেখানে একজন মুসলমান আর একজন মুসলমানকে, একজন মদিনার একজন মক্কার, মদিনার লোকটা মক্কাওয়ালাকে বলতেছে, আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে যাও, আমার দুইজন স্ত্রীর একজন তুমি কি করো? বিবাহ করো। বলেন তো দেখি, এই যে বন্ধনটা, এটা কি রক্তের বন্ধন?
আত্মীয়তার বন্ধন, কিসের বন্ধন? বলেন বলেন বলেন, ঈমানের বন্ধন। ঈমানের বন্ধনটা এতটা মজবুত বন্ধন, আত্মীয়তার বন্ধন এবং রক্তের বন্ধন সেখানে কোনো মূল্য রাখে না।